ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই খাদিজাস কিচেন। খাদিজাস কিচেনে আজকে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি, সবজি রেসিপি। খুব সহজে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য সবজি রেসিপি। তো প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। সবজি রান্না কিন্তু সরিষার তেল দিয়ে ভালো লাগে, আর আমি সরিষার তেলই খাই, তাই সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচা মরিচ কিছুক্ষণ সফট হয়ে আসা পর্যন্ত একটু রান্না করার পরে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। তারপরে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন তেলে দিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপরে আমি দিয়ে দিব গোটা জিরে, আর দিয়ে দিব 5 ফোড়ন পরিমাণ মতো, খুব বেশি দেওয়ার দরকার নাই। আর আমি সবজি হিসেবে নিয়েছি মিষ্টি কুমড়া, নিয়েছি ফুলকপি, পটল, লাউ, পেঁপে, তার সাথে নিয়েছি 3 চামচ কি 4 চামচের মতো হবে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে ধুয়ে রেখেছি, যার কারণে সিদ্ধ হতে অত সময় নেবে না। ডালটা দিলে কি হয়, সবজিটা একটু থকথকে ভাব আসে, সবজিটা খেতে একটু আলাদা একটা সেন্ট লাগে, একটু স্মেল লাগে আর কি। ডালটা চাইলে স্কিপ করতে পারেন, এবং তাছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী ডাল ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আর বাসায় আমি মাংসের মশলা তৈরি করে রেখেছিলাম 3-4 রকমের, মিক্সিতে গুঁড়ো করে সেই মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সমস্ত মশলার সাথে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখানে হাই থাকবে। তাছাড়া সবজিটাকে হাই রেখে ঢাকনা ছাড়া আমি এখানে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সবজির যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে, এবং সবজির নিজস্ব রং ধরে রাখবে। আর সবজি তো একটু ভাজা ভাজা করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো আমি ঢাকনা ছাড়া 5 মিনিটের মতো সবজিটা ভেজে নিচ্ছি। এখন কিন্তু শীতকাল, এখন অনেক সবজি বাজারে পাওয়া যায়। তো আমার হাতের কাছে যেগুলো সবজি ছিল সেগুলাই দিয়েছি। আপনারা চাইলে বরবটি, মটরশুঁটি, গাজর, বাঁধাকপি, টমেটো, শীতকালীন যত সবজি সব দিয়ে রান্না করতে পারেন। আমি যেগুলো দিয়েছি সেগুলাই দিতে হবে এমন না। তো সবজিটা সিদ্ধ কিন্তু এখানেই প্রায় 50% মতো হয়ে যাবে। তো সবজি একবার আলাদা করে সিদ্ধ করে নিয়ে আবার সবজি সিদ্ধ করে নেওয়ার পরে আবার ফোড়ন দেওয়া, আলাদা করে, আমার কাছে মনে হয় এটা একটু ফিরে আসছি 15 মিনিট পর। এখন দেখেন একটু পানি আছে, একটু রস আছে আর কি। এই রসটাকে আমি একটু শুকিয়ে নেব 5 মিনিট একটু ঢাকনা ছাড়া রান্না করে। এইভাবে চাইলে নামিয়ে নিতে পারেন, কারণ পরে সবজিটা শুকিয়ে আসে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে একটা লাইক দিবেন। খুব সহজে আমি দেখানোর চেষ্টা করেছি সবজি রান্না করার রেসিপিটা। গর্ভবতী আপুরা যারা আছে, যাদের বেশি সময় রান্নাঘরে থাকতে পারেন না, অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা অনেক ভালো কাজে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে এভাবে সবজি রান্না করলে